ক্যামেরায় ধারণ করা রাতের এমন থমথমে দৃশ্য, পুলিশের গাড়ি আর সাধারণ জনগণের হট্টগোল দেখে মনে হচ্ছে পরিস্থিতি খুব ভয়াবহ, ঘটেছে বড় কোনো ব্যাপার। বাস্তব এমন চিত্রের পেছনের চিত্রটা ছিল একটি খেলনা পিস্তল। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যে পিস্তলের জের ধরে হয়েছে থানা পুলিশ ঘটনা, যেতে হয়েছে হাসপাতাল পর্যন্ত। ফুচকা খাওয়াকে কেন্দ্র করে মারধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায় খেলনা পিস্তল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় খেলনা পিস্তল সহ এক কিশোর ও কিশোরীকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় থানায়। ঘটনা রাত 9:30টায়। ফরিদপুরের আলীপুর এলাকার কলেজ ছাত্র আদর শহরের চর কমলাপুর এলাকার একটি দোকানে ফুচকা খাচ্ছিল। তখনই তালহা নামে এক যুবক তার বোনকে নিয়ে ওই ফুচকার দোকানে ফুচকা খেতে আসে। 1-2 কথায় তখন নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তালহার কাছে থাকা খেলনা পিস্তল বের করে আদরের বুকে ঠেকিয়ে ভয় দেখালে এলাকার লোকজন তাকে গণধোলাই দেয়। পরে হাসপাতালে নিতে হয় তাকে। খবর পেয়ে হাসপাতালে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আদর আছে স্কুল গোয়িং স্টুডেন্ট, তার সাথে আপনার তালহা ও ব্যবসা করে। ফুচকা খেতে গিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। ফুচকা করার এক পর্যায়ে আমরা পরবর্তী জানতে পারি যে তাদের মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ে তারপর তালহা আদরকে পিস্তলটা দিয়ে একটু ভয় দেখায়, ভয় দেখানোর পরে তাদের মাঝে কলহ সৃষ্টি হয় এবং তার পরবর্তীতে আপনার তারা আঘাতপ্রাপ্ত হয়ে তারপরে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তারপরে আমরা ঘটনার সব জানতে পেরে খুব দ্রুত আমরা এখানে উপস্থিত হই। অফিসার ইনচার্জ কোতোয়ালি এবং আমি সদর সার্কেল ফরিদপুর এবং আমাদের থানার ডিউটি অফিসার এবং এই অত্র এলাকার যে সঙ্গে আমরা এসে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে আমরা সেখানে এসে গাড়ি তল্লাশি করি এবং আদরের উপস্থিতিতে আদর দেখানোর মধ্যে আমরা এই পিস্তলটি উদ্ধার করি। তো আমরা তার পরবর্তীতে আমরা এটা দেখে আপনার পরে যাচাই করে পারি যে এটা আসলে একটি খেলনা পিস্তল। এখন কি করতে লাগে? আমাদের এই বিষয়ে যে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদর এবং তালহার আমরা যতটুকু জানতে পারছি, আদর একজন স্টুডেন্ট এবং তালহা একজন ব্যবসায়ী এবং তাদের ফুচকা খেতে গিয়ে তাদের বাকবিতণ্ডা। কি ব্যবসায়ী? কিসের ব্যবসা করেন? তালহা সে একজন ওষুধের ব্যবসায়ী। আমরা মাত্র ঘটনাস্থল আমরা আসলাম, আসার পরে যখন আমরা খুব দ্রুত আমরা এখানে এসে আমরা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আমরা পিস্তলটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে আমরা জানতে পারি খেলনা পিস্তল। এই ঘটনায় কি তার পিসিপি তার 5টা কোনো ধরনের মামলা আছে কিনা সবকিছু যাচাই করে পরবর্তীতে ব্যবস্থা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।